গীবত কাকে বলে? আল্লাহর হাবিব বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হইছে জিনার চাইতেও নিকৃষ্টতম কাজ। গীবত হইল ওইটা, একটা লোক এই কাজটা করছে, তার ভিতরে এই কাজটা বিদ্যমান আছে, এই খাসিয়তটা তার ভিতরে আছে, থাকা সত্ত্বেও যদি তার অবসরে তার আড়ালে এই কথাটা আরেকটা লোকের কাছে বলেন, এটার নাম হলো গীবত। চিন্তা করছেন? লোকটার ভিতরে এই খারাপ খাসিয়তটা আছে, এরপরও তার অবসরে অন্য একটা লোকের সাথে বলা যাবে না। ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম শিক্ষা দিয়ে আল্লাহর হাবিব বলেন, লোকটা যদি খারাপ কাজ করে, তুমি একটা কাজ করবা, লোকটার কাছে যাইবা, যে সুন্দর করে মহাব্বত করে ওই লোকটাকে বুঝাইবা যে ভাই, চাচা, বন্ধু, যাই বলেন, এই কাজটা যে আপনি করতেছেন, এই কাজটা খারাপ হচ্ছে, এই কাজটা ভালো না, আপনি ছেড়ে দেন। এই কাজটা আমরা না করে কি করি? তাকে না বুঝাইয়া, তাকে না জানাইয়া দোকান ফাটে বসি, একটা চা লই, চা পানি, ওপর দিকে সিগারেট লই, টানতাছি, আর কে কি করছে না করছে ইতিহাস আমরা দোকানপাতের মধ্যে বলা বলি করি। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আমাদের সমাজে মনে হয় এরকম নাই? আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমাদের সমাজ মনে হয় ভালো। অন্যান্য সমাজে দেখা যায় ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছে, নামাজ পড়ার শেষে দোকানে গিয়ে ইমাম সাহেবের বদনাম, হুজুর সূরা লম্বা করে ফেলছে, হুজুরের সুরটা বেশি ভালো না, হুজুরে আজকে করে নামাজটা 20 মিনিট পার করে লাইছে, ইত্যাদি ইত্যাদি। ইবাদত করে কি করে না? যদি আপনার সৎ সাহস থাকে, আপনার ভিতরে যদি সৎ বুদ্ধি থাকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রেম মহব্বত থাকে, একটা লোকের ভুল যদি আপনি দেখেন, আপনার কাজ হলো, আপনার কর্তব্য হলো মুসলমান হিসাবে তাকে বুঝাইয়া দেওয়া। যদি তাকে বুঝাইতে না পারেন, তার পিছনে গীবত করবেন না। কথা বলুন ঠিক কিনা? একটা জিনিস একটা লোকের না বোঝা থাকতে পারে, আপনার বুঝের মধ্যে থাকতে পারে, আপনি বুঝাই দিবেন। আর আপনার বুঝের মধ্যে না থাকলে ওই লোকটা আপনাকে রিপিট করে বুঝাই দেবে। এটা হলো ইসলাম। একটু জোরে বলি সুবহান। আমরা কি করি? পিছনে পিছনে গীবত করতেছি, আর গীবত করতেছি। গীবত করে নামাজ পড়লে কি হবে? রোজা রাখলে কি হবে? যতক্ষণ পর্যন্ত অন্তর পরিষ্কার না করবেন, ততক্ষণ পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য গীবত ছেড়ে দিতে হবে। এমন তো লোক আমি দেখি সূরা ফাতিহাটা ঠিক মতো তেলাওয়াত করতে জানে না, ওই লোকটা একটা আলেমের গীবত করতেছে, একটা আলেমের বদনাম করতেছে, একটা আলেমের ভুল ধরতেছে, অথচ সূরা ফাতিহাটা জিজ্ঞেস করলে ঠিক মতো তেলাওয়াত করতে পারবে না। আলিফটা কিসের হরফ, লামটা কিসের হরফ, আলিফটা কোথায় থেকে উচ্চারণ হবে, আলিফের মাখরাজটা কি, লামের মাখরাজটা কি জিজ্ঞেস করলে পারবে না, অথচ ওই লোকটা বদনাম করতেছে আলেমদের। চিন্তা করছে কতটুকু নির্লজ্জ হলে আলেমদের গীবত করতে পারে। এই জন্য বলবো, যাদের ভিতরে এই বদ অভ্যাসটা আছে, ছেড়ে দিবেন, নয়তো বা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টের আসামি হইতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা গীবত ছাড়তে চাই কি চাই না? পরনিন্দা ছাড়তে চাই কি চাই না? চগলখড়ি ছাড়তে চাই কি চাই না? এগুলা ছেড়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে এই কথাগুলির উপর আমল করার সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আর একটু মহব্বতে বলি আমিন।